আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি যে একটি ইঞ্জিনের ক্যারেংশাফট কীভাবে ফিটিংস করতে হয়। তো প্রথমে আমরা যে আমাদের মেইন বিয়ারিং যেটা আছে, মেইন বুশ, আমরা ওইটা ফিটিংস করব এখানে। তো এই মেইন বুশের মধ্যে দেখুন একটা মার্ক চিহ্ন আছে যে আপনার গর্ত করা, এটা আর ভিতরে বডির সাথে আছে একটা সেন্টার পিন। সোজা একদমই বসিয়ে দেবেন যাতে কোনো দিকে ডান বাম না হয়ে যায়। দেখুন কিভাবে সুন্দরভাবে এটা ফিটিংস হয়ে গেছে। তো ফিটিংসটি আপনারা ঠিক এইভাবে করবেন। তো বিশেষ করে ক্যারেংশাফট ফিটিংস করা অনেকেই ভুল করেন, অনেকেই জানেন, আবার ফিটিংসে ভুল করলে কিন্তু অনেক সমস্যা হয়। তো এখন আমরা হাউজিংয়ের যে মেইন বিয়ারিং এখানে আমরা বসিয়ে দেবো বুশটি। তো এখানেও ঠিক বডির মতোই সেন্টার পিন আছে এবং এখানে বুশের মধ্যেও মার্ক চিহ্ন আছে। এই যে দেখুন, এভাবেই আপনারা সেটিংসটি করবেন। তো এখানে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনারা যখন ক্যারেংশাফট ফিটিংস করবেন এগুলো ভালো করে আপনারা ফিটিংস করতে হবে। এবং অনেক সময় দেখবেন সব কিছুই নতুন লাগিয়েছেন, ক্যারেংশাফট ফিটিংস করেছেন, ইঞ্জিন জাম হয়ে আছে, মোবিলও দিতেছে কিন্তু ইঞ্জিন জাম হার্ড হয়। তো সেটা হচ্ছে কি, এখানে যে হাউজিংয়ের যে গাস্কেট আছে, আমরা যে গাস্কেটগুলো দিই ওইখান থেকেই মেইন যে হিসাব আছে ওইটা আপনারা মাথায় রেখে কাজ করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো এই হিসাবটি কীভাবে হয়। তো এখানে আমরা এখন ক্যারেংশাফট ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা যে গাস্কেট, প্রথমে একটি গাস্কেট দিয়ে দেখব যে আমাদের কতটুকু প্লে আছে, মানে আপ ডাউন আছে। যদি দেখা যায় বেশি আপ ডাউন আছে একটি গাস্কেট দেওয়ার পরেও, তাহলে কিছু করার নাই। কিন্তু আপনি যদি দেখেন একটি গাস্কেট দেওয়ার পরেও আপনার ইঞ্জিন মানে ক্যারেংশাফট জাম হয়ে গেছে, তাহলে আপনি আরেকটি গাস্কেট দিতে হবে, এভাবে মিলিয়ে দিতে হবে। আর একটি গাস্কেট দেওয়ার পরেও যদি দেখুন আলতো পরিমাণে আপ ডাউন আছে, সমস্যা নাই, চলুক। কিন্তু একটি গাস্কেট দেওয়ার পরে যদি টাইট হয়ে যায়, আপনারা আরেকটি গাস্কেট দিবেন। তো এভাবেই ক্যারেংশাফট ফিটিংস করতে হয়। তো আমরা এখন প্রথমে একটি গাস্কেট দিয়ে আমরা আগে একটি নাট দিয়ে এটা সেন্টার করে নেব হাউজিংয়ের। তো এটা হচ্ছে গিয়ে ডলফিন ইঞ্জিন। তো ডলফিন ইঞ্জিনের ওই যে হাউজিং কাভারের উপরের অংশে দেখুন একটা দাগ আছে, ওই দাগে দাগে আমরা বসিয়ে দেব। এখানে ওই যে উপরে মোবিল লাইনের একটা নাট আছে, ওই নাটের সাথে একটা গর্ত করা আছে, সেম ওইভাবেই বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আঘাত করে করে হাতুড়ি দিয়ে ওইটা ভিতরে পুশ করে নেব। পুশ করার পরে আমরা যে নাট আছে টাইট করব। এটা নাট টাইট না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার ক্যারেংশাফট জাম আছে কিনা। তো আমরা নাট লাগিয়ে ভালো করে টাইট করব। আমার কাছে আমি পুরোই আশাবাদী আমার একটি গাস্কেটেই হয়ে যাবে, কারণ আমার যে বিয়ারিং আছে, যে বুশ আছে, আমি বুশের মধ্যে কোনো ধরনের আঘাত দিই নাই। তো অনেকেই কী করেন, যখন বুশ ইনস্টল করেন তখন দেখবেন বুশের যে সাইড আছে, সাইডের মধ্যে আমরা অনেকে আঘাত করে ফেলি, ফুলে যায়, উঁচু হয়ে যায়। সেক্ষেত্রে এরকম থাকলে আমাদের এই সমস্যাটি চলে আসে, ক্যারেংশাফট জাম হয়ে যায়। তো আমাদের ক্যারেংশাফট পুরোপুরি সঠিকভাবেই হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক করে দিবেন।